শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে। আজ থেকে আমাদের এই চ্যানেলের পথ চলা শুরু, অর্থাৎ জ্ঞানের কথা চ্যানেলটিতে আজ থেকে আপনারা জানতে পারবেন কিছু শহরের ইতিহাস, কিছু দেশের ইতিহাস, আবার কখনো কখনো কিছু বিশ্বের অজানা তথ্য আপনাদের সামনে হাজির করব আমরা। আচ্ছা বলুন তো, এটা কোন সাল? বাংলা সাল অবশ্যই 1432। উত্তরটা আমি বলে দিলাম, তার কারণ এই উত্তরটা হয়তো অনেকেরই অজানা থাকাটা কিছু অস্বাভাবিক নয়, কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা ইংরেজি ক্যালেন্ডারকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি যে বাংলার সাল তারিখ আজকাল আর সেভাবে মনে রাখা হয়ে ওঠে। কিন্তু এই বাংলা পঞ্জিকার গুরুত্ব এক সময় বাঙালির জীবনে ছিল অপরিসীম। অর্থাৎ এই বাংলা ক্যালেন্ডারের কি ঐতিহাসিক গুরুত্ব আজ তা জেনে নেওয়া যাক। মুঘল সম্রাট আকবর তার সিংহাসনে বসবার পর বাংলা থেকে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী কর আদায় করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হিজরি পঞ্জিকার সন তারিখ অনুযায়ী বাংলা থেকে তিনি যখন কর আদায় করতে গেলেন, তখন যে তারিখ দেখা গেল সেই তারিখ আসতো ফসল কাটার বেশ কিছুদিন আগে। অর্থাৎ এর ফলে কৃষকরা সঠিক সময় তাদের কর দিতে পারত না। এই সমস্যার সমাধান করবার জন্য আকবর নির্দেশ দিলেন যে বাংলার কৃষকদের যে সময় ফসল কাটা হয় সেই সময়ের সাথে একটা নির্দিষ্ট সময় মিলিয়ে একটা নতুন পঞ্জিকা তৈরি করার জন্য। একে আনুষ্ঠানিকভাবে ফসলি সাল বলে উদ্বোধন করা হয়। আর এই সন গণনার দায়িত্ব ছিল বাংলার অমর্ত্যচন্দ্র এবং জ্যোতির্বিদ ফতে উল্লাহ সিরাজির উপর। সূর্য ও চন্দ্রের গতিবিধি অনুযায়ী এই সন তারিখ তৈরি করা শুরু করে, অর্থাৎ এই বর্ষপুঞ্জির উদ্বোধন হয়। এই বর্ষপুঞ্জি অনুযায়ী বছরের প্রথম দিন হলো পয়লা বৈশাখ, যেদিন কৃষকরা খাজনা দিতেন আর জমিদাররা আয়োজন করতেন হালখাতার। হালখাতা অর্থাৎ বছরের প্রথম দিন উদ্বোধন করা খাতা, যে খাতায় সারা বছর ধরে কৃষকদের করের হিসেব নিকেশ রাখা হবে। এই খাতা খোলাকে কেন্দ্র করে নানাবিধ আচার অনুষ্ঠান, মিষ্টি বিতরণ এবং আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষজ্ঞদের একাংশের মতে পয়লা বৈশাখ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার অপর পক্ষ মনে করে এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। সে যে যাই মনে করুক না কেন, পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন পোশাক পরে ঠাকুরের কাছে পুজো দিয়ে আমরা বাঙালিরা দিন শুরু করি। আবার দিনের শেষে আমাদের কাছে পিঠে যে সমস্ত দোকান থেকে আমরা সারা বছর মার্কেটিং করি, সেখানে হালখাতা সেরে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি না ফিরলে কি পয়লা বৈশাখ আর কমপ্লিট হলো? আপনারা কি বলেন? কমেন্টে জানান।